2022 সালে কাতার জয়ের পর এবার বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে উত্তর আমেরিকায় পা রাখতে যাচ্ছে আর্জেন্টিনা। লিওনেল স্ক্যালোনির শিষ্যদের সামনে এখন কঠিন লক্ষ্য। 1958 এবং 1962 সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুবার বিশ্বকাপ ট্রফি ধরে রাখা। কিন্তু ভক্তদের মনে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, লিওনেল মেসি কি থাকছেন? যদিও 55 জনের প্রাথমিক তালিকায় লিওনেল মেসির নাম আছে, তবুও 38 বছর বয়সে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলবেন কিনা তা নিয়ে এখনও আসেনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা। তবে মেসি থাকুক বা না থাকুক, আগামী 16 জুন অ্যালজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার হ্যাটট্রিক শিরোপার মিশন শুরু হতে যাচ্ছে। গ্রুপ জেতে তাদের বাকি দুই প্রতিপক্ষ হল অস্ট্রিয়া এবং জর্ডান। টুর্নামেন্ট শুরুর আগেই আর্জেন্টিনা তাদের প্রাথমিক 55 সদস্যের একটি বিশাল স্কোয়াড ঘোষণা করেছে। তবে ফিফার নিয়ম অনুযায়ী 1 জুনের ডেডলাইনের মধ্যে কোচ লিওনেল স্ক্যালোনিকে এই তালিকা থেকে ছাঁটাই করে চূড়ান্ত 26 জন সদস্যের দল ঘোষণা করতে হবে। অর্থাৎ স্ক্যালোনির সামনে এখন যোগ্য খেলোয়াড় বেছে নেওয়ার এক কঠিন পরীক্ষা। চলুন আজকের ভিডিওতে এই প্রাথমিক তালিকায় স্থান পাওয়া গোলরক্ষকদের বিচার বিশ্লেষণ করা যাক। আর্জেন্টিনার প্রাথমিক তালিকায় মোট 6 জন গোলরক্ষককে রাখা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক তারা কারা। আর্জেন্টিনার ঘোষিত প্রাথমিক দলে গোলরক্ষক পজিশনে অভিজ্ঞ ও তরুণদের এক দারুণ সমন্বয় দেখা যাচ্ছে। দলের 1 নম্বর গোলরক্ষক হিসেবে এমিলিয়ানো মার্টিনেজ বরাবরের মতোই অটো চয়েস, কারণ বর্তমানে অ্যাস্টন ভিলার হয়ে খেলা এই তারকা ফুটবলারই দলের প্রধান ভরসা। তার ব্যাকআপ হিসেবে তালিকায় দ্বিতীয় পছন্দের দৌড়ে এগিয়ে আছেন মার্সেইয়ের অভিজ্ঞ গোলরক্ষক জেরোনিমো রুলি। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ইউরোপীয় ফুটবলে নিয়মিত পারফর্ম করা হুয়ান মুসো স্কোয়াডে নিজের জায়গা ধরে রেখেছেন। প্রিমিয়ার লিগের দল ক্রিস্টাল প্যালেসে খেলার অভিজ্ঞতা থাকার কারণে ওয়াল্টার বেনিটেজও চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়ার ক্ষেত্রে বেশ শক্ত অবস্থানে রয়েছেন। পাশাপাশি ঘরোয়া লিগের পারফর্মারদের সুযোগ দিতে স্ক্যালোনি রিভার প্লেটের উদীয়মান তারকা সান্তিয়াগো বেলট্রানকে এবং রেসিং ক্লাবের দক্ষ গোলরক্ষক ফাকুন্দো কাম্বেসেসকে দলে রেখেছেন, যাদের মূলত ভবিষ্যতের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এবার আসি চুলচেরা বিশ্লেষণে। 1. মার্টিনেজ ফ্যাক্টর। আর্জেন্টিনার রক্ষণভাগের মূল আত্মবিশ্বাস হল ডিবু। বড় টুর্নামেন্টে তার পারফরম্যান্স নিয়ে নতুন করে বলার কিছু নেই। 2. অভিজ্ঞতা বনাম তারুণ্য। স্ক্যালোনি এবার দলে অভিজ্ঞ মুসো বা রুলির পাশাপাশি বেলট্রানের মতো তরুণদের সুযোগ দিয়ে ব্যাকআপ তৈরি রাখছেন। 3. গ্রুপ পর্বের চ্যালেঞ্জ। গ্রুপ জে আপাতদৃষ্টিতে সহজ মনে হলেও অ্যালজেরিয়া বা অস্ট্রিয়ার মতো দলগুলো যে কোনো সময় অঘটন ঘটাতে পারে, তাই গোলরক্ষক বাছাইয়ের ক্ষেত্রে স্ক্যালোনিকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। 55 জন থেকে মাত্র 26 জন মূল দলে সুযোগ পাবেন। কে বাদ পড়বেন আর কে পাবেন বিশ্বমঞ্চে যাওয়ার টিকিট? আর সবচেয়ে বড় কথা, আমাদের অধিনায়ক লিওনেল মেসি কি শেষ মুহূর্তে সবুজ সংকেত দেবেন? আপনার কি মনে হয়? কমেন্ট করে আমাদের জানান। আর্জেন্টিনার বিশ্বকাপের সব আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা যোগাতে পারেন। ধন্যবাদ।